হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। সকালবেলা দাদা আর আমি বার হয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। তো মা আর বাবা যাবে হচ্ছে বিকেলের দিকে, তার জন্য আমি আর দাদা সকাল সকাল বেরিয়েছি, কারণ আজকে সারাদিন ট্রেনে প্রচুর ভিড় থাকবে তার জন্য। আর আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতো ট্রেন জার্নি করে যাব। তো তারপরে প্ল্যাটফর্মে চলে আসি রিক্সা করে, এসে টিকিট কেটে এখন ট্রেনে উঠে যাই। আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠেই দেখি প্রচুর ভিড়। এখন তো অনেকটা রাস্তা যেতে হবে, আস্তে আস্তে আরও ভিড় হয়ে যাবে। যাই হোক, উঠে তো জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ পর আমরা ট্রেন থেকে নেমে টানা টোটো করে নিই, কারণ আজকে 9টা তখন বাজে। আমরা হয়তো ট্রেন থেকে নেমেছি, নামার পরে এত রোদ ছিল কি বলবো। টোটো করে আমরা তারপরে চলে আসি মামার বাড়ি। আর মামার বাড়ি এসে দেখি আমার বোন তো পুরো পরিসেজে রেডি। ও যাবে হচ্ছে মামার বাড়ি, কারণ তোমরা সবাই জানো আজকের জামাই ষষ্ঠী। আমরা যেমন এসেছি ওরাও আজকের মামার বাড়িতে যাবে। আর ও কিন্তু যে ড্রেসটা পরে আছে, ওটা, সানগ্লাসটা, তারপরে মাথায় যে ক্লিপটা দিয়েছে, সব কিছু নিজে পছন্দ করে কিনেছে। তারপর ওরাও চলে যায়। আর তারপর আমার বোন আনে আমাদের জন্য হচ্ছে লুচি আলু কষা, যেহেতু আজকে আমার মামার বাড়িতে নিরামিষ, ওই জন্য ও আনে আমাদের জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে আমরা একটু গল্প টল্প করি। তারপরে দুপুরের দিকে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে আজকে তেমনভাবে আমরা কিছু আয়োজন করছি না, যেহেতু মা বাবা বিকেলের দিকে আসবে। তো যাই হোক, তারপরে আমি আর বোন বিকেলের দিকে একটু হাঁটতে বেরোই দুজনে মিলে। আর এই দেখো আমাদের এই দিকে না এরকম ফাঁকা ফাঁকা প্রচুর মাঠ আছে, তো সেখানে এসে আমি আমার বোন একটু গল্প করি, বসে থাকি। আর বিকেলের টাইমে এই জায়গাতে এত সুন্দর হাওয়া দেয়, তোমাদেরকে কি বলবো। তো দুজনে কিছুক্ষণ গল্প টল্প করে আবার হাঁটতে হাঁটতে চলে যাই ফুচকা খেতে। এখান থেকে আমরা ফুচকা খেয়ে ফুচকা আবার কিনে নিয়ে যাচ্ছি। আমার দাদা ফোন করে বলে, মা আর আমি বাগানের কাছে বসে আছি, সেখানে তোরা ফুচকাটা নিয়ে আয়, আমরা খাবো। যাই হোক, ফুচকা কিনে আমি আর বোন চলে যাই। তো এনে দিতেই আমার মা আর দাদা দুজনেই মিলে বসে পড়েছে ফুচকা খেতে। তো তারপরে দাদা এখানে মাকে বানিয়ে দিচ্ছে ফুচকা। আমরা খেয়ে এসেছিলাম বলে আর খাইনি। তো তারপরে দেখো, এইটা হচ্ছে আমার দাদু এই জায়গাটায় মাটি ফেলেছে, তো সবাই এখানে কি সুন্দর বসে আছে। আর এদিকে হচ্ছে এইটা আমার দাদুর বাগান। বাগানটা একদিন তোমাদেরকে না ভিতর থেকে দেখাবো। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।